বাদশা, আমার দিকে একটিবার দেখ বাবা। এতদিন যাবৎ তুই যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা পেয়েছিস, তার জন্য আমি দায়ী। সব কিছুর জন্য আমি দায়ী। তোর চোখ ফুটার আগে তোকে আমি আস্তে করে ফেলে দিয়েছিলাম। আমি তোর নাম পর্যন্ত রাখিনি। কোণে বসিয়ে বুকের দুপুটা দুধও খাওয়াতে পারিনি। কত বড় হতভাগী আমি। তবে তবে আমার মন বলতো, বারবার বলতো, একদিন না একদিন আমি তোকে পাবো। আমার কলিজার টুকরোকে আমি ফিরে পাবোই পাবো। না পেলে যে সারা জীবন তোর পথ চেয়ে আমাকে কাঁদতে হতো। মা, মা, তুই কাঁদিস রে মা। তুই আমার করে কাঁদলে আমি কি করবো মা? কাঁদিস রে মা। আর নয়, তুই তুই এখন আমার সাথেই থাকবি। চল, আমরা এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাই। তা কি করে সম্ভব মা? কি করে এসব ছেড়ে যাব? যখন আমার কেউ ছিল না, তখন মুন্না আমাকে আশ্রয় দিয়েছিল। এখন এখন তুমি বল মা, আমি কি করে ওকে ছেড়ে যাব? মা, মা, তুই রবির সাথেই থাক, আমি মুন্নার সাথেই থাকবো। হ্যাঁ মা, এটাই ভালো। আজ তোকে দেখা মাত্রই গুলির হুকুম দিয়েছে রবি। কত সাধনা করে তোকে পেয়েছি। আজ তোর যদি কিছু হয়ে যায়, তাহলে আমি কান্নার সাগরে ভেসে যাব রে। মাগো, আমার তো জন্ম নেবার সঙ্গে সঙ্গে মরে যাবার কথা ছিল। মৃত্যুকে মা, আমার কথা তুই ভাবিস না। আর রবি, আমি বেঁচে থাকতে রবির কোনো ক্ষতি হতে দেব না মা। তোর কসম খেয়ে বলছি, তোকে আমি কথা দিচ্ছি না, তোকে কথা দিচ্ছি। ইয়েস স্যার। তোমার ওখানকার পরিস্থিতি নিয়ে খারাপ রিপোর্ট আসছে কেন? স্যার, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। প্লিজ স্যার, আর দুদিন সময় দিন স্যার, প্লিজ স্যার। নো, এক্ষুনি মুন্নাকে ছেড়ে দাও। কিন্তু স্যার, মুন্নাকে আমি অর্ডার করছি, মুন্নাকে ছেড়ে দাও। ওকে স্যার। উপর মহল থেকে চাপ এসেছে, মুন্নাকে ছেড়ে দিতে হবে। আমাকে বদলি করা হয়েছে। বদলির অর্ডার শনিবারের মধ্যে এসে পৌঁছাবে। আজ বৃহস্পতিবার, হাতে সময় 2 দিন। যা কিছু করার এই 2 দিনের মধ্যে করতে হবে।